সন্তান প্রতিটি পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ। একজন শিশুর মানসিকতা, আত্মবিশ্বাস আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সবকিছুই গড়ে ওঠে তার পরিবার থেকে, তার বাবা মায়ের আচরণ থেকে। কিন্তু অনেক সময় আমরা বুঝতেই পারি না, আমাদের কিছু ছোট ছোট ভুল, কিছু অবহেলা ধীরে ধীরে তাদের ভেতরটাকে ভেঙে দিচ্ছে। যে আচরণগুলো আজ তুচ্ছ মনে হয়, সেগুলোই একদিন তাদের ভবিষ্যতের উপর ফেলে গভীর ছাপ। তাদের বর্তমান নয়, তাদের পুরো জীবনটাই বদলে যেতে পারে। অনেক বাবা মা আছেন যারা সন্তানের ছোটখাটো ভুলেও বারবার বকাঝকা করেন। ধীরে ধীরে এতে শিশুর আত্মবিশ্বাস কমে যেতে থাকে। সে নিজের মনেই ভাবতে শুরু করে, আমি কিছুই ঠিকমতো করতে পারি না। এভাবে বারবার শুনতে শুনতে একসময় সে ভীতু হয়ে যায়, নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। আর দীর্ঘমেয়াদে সে হয়ে ওঠে আত্মবিশ্বাসহীন, দ্বিধাগ্রস্ত, এমনকি নিজের জীবনের ছোট ছোট সিদ্ধান্ত নিতেও ভয় পায়। ও এত ভালো, তুমি কেন না? আমরা অনেক সময় না ভেবেই এমন কথা বলে ফেলি। কিন্তু এই একটাই তুলনা একটা শিশুর মনে ধীরে ধীরে জন্ম দেয় হীনমন্যতা। সে ভাবতে শুরু করে, আমি কি তাহলে যথেষ্ট ভালো না? নিজের প্রতি তার সম্মান কমে যায়, আত্মবিশ্বাসটা হারিয়ে যেতে থাকে। আর দীর্ঘমেয়াদে সে নিজেকে সবসময় অন্যদের সাথে তুলনা করতে থাকে এবং একসময় নিজের স্বতন্ত্রতাটাই হারিয়ে ফেলে। অনেক সময় বাবা মা সন্তানের কথা শোনেন না, তাদের মতামতকে তেমন গুরুত্বও দেন না। কিন্তু এতে শিশুর মনে একটা ধারণা জন্মায়, তার কথা যেন কোনো মূল্যই রাখে না। ধীরে ধীরে সে চুপ হয়ে যায়, নিজেকে গুটিয়ে নেয়, অথবা কখনো কখনো বিদ্রোহী হয়ে ওঠে। আর এভাবেই অজান্তেই তৈরি হয় দূরত্ব, কমে যায় কথা বলা, দুর্বল হয়ে পড়ে সম্পর্ক। সন্তানের জীবনে প্রতিটি সিদ্ধান্ত, কি পড়বে, কার সাথে মিশবে, কি করবে, সবকিছু যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে ধীরে ধীরে সে হারিয়ে ফেলে নিজের মতো করে ভাবার ক্ষমতা। নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহসও আর থাকে না তার মধ্যে। ফলে দীর্ঘমেয়াদে সে হয় সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে, অথবা একসময় হঠাৎ করেই বিদ্রোহী হয়ে ওঠে। অনেক বাবা মা মনে করেন, ভালোবাসা আলাদা করে প্রকাশ করার দরকার নেই, তারা কাজের মাধ্যমেই সব দেখিয়ে দেন। কিন্তু একটা শিশু শুধু দেখাতে নয়, ভালোবাসাটা অনুভব করতে চায়। যখন সেই অনুভূতিটা পায় না, তখন সে ধীরে ধীরে ভিতরে ভিতরে একা হয়ে যায়। সময় গড়ায়, আর সেই একাকিত্ব একসময় রূপ নেয় অনিরাপত্তায়। ফলে বড় হয়ে সে অন্যদের সাথে সম্পর্ক করতেও হোঁচট খায়, অথবা একসময় হঠাৎ করেই বিদ্রোহী হয়ে ওঠে। ভুল করলে মারধর কিংবা কঠোর শাস্তি আমাদের অনেক পরিবারে এখনও এটা স্বাভাবিক মনে করা হয়। কিন্তু সত্যিটা হলো, এতে শিশু কিছু শেখে না, শেখে শুধু ভয় পেতে। ভুল থেকে শেখার বদলে সে ভুলগুলো লুকাতে শুরু করে। ধীরে ধীরে তার ভেতরে জন্ম নেয় ভয়, অথবা জমে ওঠে চাপা রাগ। আর সময়ের সাথে সাথে সে হয়তো হয়ে ওঠে খুব ভীতু, নয়তো অকারণে আক্রমণাত্মক। একটা ছোট্ট ভুলের শাস্তি তার পুরো ব্যক্তিত্বটাই বদলে দিতে পারে, অথবা একসময় হঠাৎ করেই বিদ্রোহী হয়ে ওঠে। অনেক সময় আমরা বলি, তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে। কিন্তু একবারও কি ভেবে দেখি সে আসলে কি চায়? এই চাপ ধীরে ধীরে তার মনকে ভারী করে তোলে। তার নিজের স্বপ্নগুলো নীরবে হারিয়ে যেতে থাকে। বাইরে থেকে সব ঠিক মনে হলেও ভেতরে ভেতরে সে হয়ে ওঠে ক্লান্ত, হতাশ আর অসুখী। শেষ পর্যন্ত সে এমন এক জীবনে আটকে যায় যেটা তার নিজের নয়। একজন শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য শুধু ভালো শিক্ষা যথেষ্ট নয়, প্রয়োজন একটি সুস্থ, যত্নশীল এবং সহানুভূতিশীল পারিবারিক পরিবেশের। তাহলে আমরা কি করতে পারি? সন্তানের কথা মন দিয়ে শুনুন, ভুল করলে ধৈর্য ধরে বুঝিয়ে দিন, তুলনা না করে উৎসাহ দিন, ভালোবাসা প্রকাশ করুন, তাদের নিজস্ব স্বপ্ন ও আগ্রহকে সম্মান করুন। কারণ ভালোবাসা আর বোঝাপড়া থেকেই জন্ম নেয় আত্মবিশ্বাসী, সুখী ও সফল সন্তান।